দেখি আপনি এই সময়? আমার বন্ধুর এত বড় একটা বিপদ, আমাকে তো আসতেই হবে। তাহলে আপনি যখন তখন না জানিয়ে চলে আসবেন। উপায় কি বলুন? সমস্যা তো শুধুমাত্র আমার মক্কেল নয়, সে আমার বন্ধুও বটে। বন্ধুর প্রতি আমার একটা কর্তব্য তো আছে, ওই কর্তব্যটাই আমাকে আসতে হচ্ছে আর কি। পিপি, ধ্রুব আঙ্কেল এসে আমাদের ভালোই হয়েছে। ওনার কাছ থেকে আমার কিছু সাজেশনস নিতে হবে। কি সাজেশন রুদ্র? বাবা কয়েকটা দিনের জন্য আমার সিগনেচারি পাওয়ারটা অফ করে দিয়েছে। কেন তোমার বাবা হঠাৎ তোমার এই সিগনেচারের পাওয়ারটা অফ করলেন কেন? এমনি একটা নর্মাল কারণে। আর দেখুন না, সেটাই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আমি চেক সই করতে না পারলে আমাদের সংসার খরচের টাকাটা কোথা থেকে আসবে বলুন? আর আপনি আসাতে বরঞ্চ সুবিধাই হলো। আপনি এর একটা সলিউশন বলে দিন, নাহলে আমাদের পুরো ফ্যামিলি প্রবলেমে পড়ে যাচ্ছে। তোমাদের পরিবারের আজকের পর থেকে আর কোনো অসুবিধা হবে না, তবে তোমার একটু অসুবিধা হতে পারে। মানে তোমার বাবা তোমাকে সিগনেচার পাওয়ারটা দেননি, বোধহয় উনি ওনার আসন্ন বিপদটা বুঝতে পেরেছিলেন, তাই উনি ওনার খুব বিশ্বস্ত একজনকে ওই পাওয়ার সিগনেচারটা দিয়ে গেছেন। কাকে দিয়েছেন পাওয়ার অফ অ্যাটর্নি? আমাকে। আপনাকে? বাবা আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন? ইয়েস, আমাকে দিয়ে গেছেন। আজকের পর সোমেশ্বরের হয়ে সমস্ত চেক আমি সই করব। আমি সই না করলে ব্যাংক থেকে তোমরা টাকা তুলতে পারবে না। ওকে, 1 মিনিট ধ্রুব আঙ্কেল, আমি চট করে গিয়ে চেক বইটা নিয়ে আসি। আপনি কয়েকটা ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছেন। দাঁড়া রুদ্র, চেক বই আনছো আনো, ওটা আমার কাছে থাকাই ভালো, তবে আমি কিন্তু দমদাম করে চেক সই করতে পারবো না। কেন? কেন পারবেন না? কারণ টাকাটা আমার নয়, টাকাটা আমার বন্ধুর অত্যন্ত পরিশ্রম করে রোজগার করা টাকা। কারণ না জেনে সেই টাকাটা আমি জলের মতো খরচা করতে পারবো না। তাহলে আমাদের চলবে কি করে? আপনারা বরং একটা কাজ করুন, প্রতি সপ্তাহে খরচের একটা হিসেব করে সেটা ওই দোয়েল মার হাতে দিয়ে দেবেন। দোয়েলের হাতে? হ্যাঁ, আমি সেই পরিমাণ টাকা ব্যাংক থেকে তুলে ওই দোয়েল মার হাতে দিয়ে দেবো, আর আমি শুধু দোয়েল মার কথার উপর ভিত্তি করেই কিন্তু টাকাটা দেবো। কি? আপনি দোয়েলের কথাই টাকা দেবেন? হ্যাঁ, কারণ সমস্যা তাই চাই তো। কিন্তু ধ্রুব আঙ্কেল, কোনো কিন্তু নয় রুদ্র, তোমার বাবার কথা আমি অমান্য করতে পারি না, তুমিও পারো না। আমি সমস্যার সঙ্গে দেখা করে আসছি। ও হ্যাঁ রুদ্র, তুমি চেক বই রেডি করে রাখো। দোলমা এসো। গত মাসে যে আমাদের চেয়ার টেবিলগুলো কেনা হলো, তাতে খরচ কিরকম হয়েছে বলো তো? আমি অপর্ণা, অপর্ণা কি ভাবছো? আপনার কোনো জানাশোনা লয়ার আছে দিদি? লয়ার? কেন বলো তো? আগে বলুন না, তারপর বলছি। আপনার কোনো জানাশোনা লয়ার আছে? তুমি কেন লয়ার খোঁজ করছো বলো তো? কোনো বিপদ আপদ হয়নি তো? আমাদের বাড়িটা তো বাবার নামে। বাবা তো অনেকদিন হলো মারা গিয়েছেন, তাই সবাই বলছে যে বাড়িটা এবার মায়ের নামে করে নেওয়া উচিত। ও এই ব্যাপার। অপর্ণা শোনো, আমার একজন দুঃসম্পর্কের কাজিন আছে, নাম হচ্ছে অভিষেক মুখার্জি। ও হাইকোর্টে প্র্যাকটিস করে। আমি ওর ফোন নাম্বারটা তোমাকে দিয়ে দেবো, তুমি ওর সঙ্গে যোগাযোগ করে নিও। আমার কথা বলে তাহলেই হবে। উনি ক্রিমিনাল লয়ার তো? কেন বলো তো? তুমি তো বললে তোমাদের এই সম্পত্তি মালিকানা নাম বদলের ব্যাপার, ওটা তো সিভিল লয়ারের কাজ। ক্রিমিনাল লয়ার দিয়ে কি করবে তুমি? আমি এমনিই সব জেনে নিচ্ছিলাম। আসলে তোমার যে প্রবলেম সেটা সিভিল লয়ারই সলভ করতে পারবে। তবে আমার যতদূর মনে হয় অভিষেক বোধহয় ক্রিমিনাল কেসও লড়ে। তোমার কবে দরকার বলো তো?
আজকেই। আজকে? ও আচ্ছা, ওর নাম্বার ফোন নাম্বারটা লিখে দিলাম, তুমি যোগাযোগ করে নিও। অপন, বলছিলাম কি, সত্যি যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুমি আমাকে বলো, আমি সাধ্যমতো চেষ্টা করবো সলভ করার। আপনাকে না বলে আর কাকে বলবো দিদি? দরকার হলে নিশ্চয়ই আপনাকেই বলবো। আসছি। কি করছিস? কি করছিস তুই পাগলামি? রুদ্র, একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ। কি করে শান্ত হও মীরামা? দেখলে না ওই ধ্রুব আঙ্কাল কি বলে গেল? বাবা নাকি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। আজ থেকে সমস্ত টাকা ওনার কাছ থেকে আসবে এবং তাও দোয়েলের হাত ঘুরে আসবে। বাবা দেখ, পরিস্থিতি তো এরকম এসে দাঁড়িয়েছে এখন। তোর বাবার এটাই ইচ্ছে ছিল, সেটা মানিয়ে নে না বাবা, একটু মানিয়ে নে। মানিয়ে নেব? কি করে মানিয়ে নেবো মীরামা? আজ থেকে আমাকে দোয়েলের কথায় উঠতে বসতে হবে। প্রতিটা মুহূর্তে কিছু টাকার জন্য দোয়েলের কাছে ভিক্ষা চাইতে হবে। ভিক্ষে বলছিস কেন? পারবো না, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না মীরামা। আমি রুদ্রনীল অধিকারী। রুদ্রনীল অধিকারী কিছু টাকার জন্য কারোর কাছে ভিক্ষা চাইবে? এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। মেনে তোকে নিতেই হবে রুদ্র। মানে তুই মানে জিজ্ঞেস করছিস? এই পরিস্থিতির জন্য তুই দায়ী রুদ্র। এই পরিস্থিতির জন্য আমি যাই? হ্যাঁ হ্যাঁ, একমাত্র তুই দায়ী। বলিনি তোকে যে একটা সমস্যা হতে পারে? আমি তোকে বলিনি, সাবধান করে দিইনি? আমি বলিনি দোয়েলকে কন্ট্রোল করতে? বলিনি দোয়েলের মতো মেয়েরা যা খুশি তাই করতে পারে? দেখ এবার, দেখ। পিপি, আমি কিন্তু দোয়েলকে বারবার... চুপ করে থাক, একটা কথা বলবি না। তুই শুধু নিজেকে নয়, আমাকেও পথে বসিয়ে ছেড়েছিস। এখন ওই ওই হাত ধরে মেয়েটার গোলগ্রহ হয়ে থাকতে হবে আমাকে? বলছো কি তোমরা? কি বলছো তোমরা? রুদ্র, রুদ্র চল, খেয়ে নিবি, চল। না মীরামা, চল আজ থেকে আমি এই বাড়িতে কিচ্ছু খাবো না। রুদ্র, পাগলামি করিস নি। ছেড়ে দাও। রুদ্র, রুদ্র, আমি বুঝি না। তোমার পক্ষে বোঝা সম্ভব নয় মীরা। রুদ্র বড়লোক বাড়ির একমাত্র ছেলে। ওর পক্ষে ভিখিরির মতো বেঁচে থাকা কিছুতেই সম্ভব নয়। অবশ্য কি করি বা বুঝবে? তোমার মতো আশ্রিতার পক্ষে রুদ্রর প্রবলেমটা কি কখনো বোঝা সম্ভব? কখনো নয় মীরা। কি সুন্দর হয়েছে। তুমিও তো কি সুন্দর। লাল টিপ পরলে তোমাকে আরো সুন্দর লাগে। রাই, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি রাইকে সত্যি ভালোবাসি, কারণ যখন দোয়েল আমাকে ছেড়ে চলে গেছিল তখন রাই আমার পাশে এসে দাঁড়িয়েছিল। তোমাদের ছেলে কোথাকার, লজ্জা করে না? একটা মেয়েকে বাড়িতে একা পেয়ে হুট করে বাড়ির মধ্যে তুমি ঢুকে পড়েছো। এই, হাত করা লাগাও। বিশেষ করে স্যার, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। তুমি এদিকে এসো। কাকা ওনাকে বলে না, তুমি এদিকে এসো। কাকি তুমি এদিকে আসবে কিনা? রাই, ওরা কোথায় গেল? রাই,
রাই, এ কি রে, তুই এখানে? দিদি, ও দিদি, যাই যাই। কি রে, কি হয়েছে? এই দেখো, তোমার মেয়ের কাণ্ড দেখো। এত বড় খাট থাকতে উনি মাটিতে গড়াচ্ছেন। ও মা, রাই, হ্যাঁ রাই, জোর জোর করে কিরকম তাকাচ্ছে দেখো। ওঠ, ওঠ, আরে ওঠ, ওঠ বলছি। চ চ, উফ, দাঁড়া, বস এখানটা, বস বস, আস্তে। দেখি মুখটা একটুখানি বেসন লাগিয়ে দিয়ে আয়। হ্যাঁ তুই লাগিয়ে নে, তারপর আমি ওর তেলটা লাগিয়ে দেবো। ওই জবা কুড়ি দিয়ে তেলটা ফুটিয়ে রেখে দিয়েছি। কেন? ওমা, কেন কি রে? আজ বাদে কাল তোর আইবুড়ো ভাতটা, এসব লাগালে তবে তো সেদিন দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, চুলগুলোর দেখ কি অবস্থা করেছে, একবার যেন ঝাঁটার কাঠি। দিদি শোনো, আমি না বেসনের সঙ্গে একটুখানি মধু আর দুধের স্বর দিয়ে দিয়েছি, তাহলে ধোয়ার পর দেখতে আরো সুন্দর লাগবে না? ওই দেখি আর তোমরা আমায় এমনভাবে সাজাচ্ছ আমি যেন বলির পাঠা। রাই, কি কি হচ্ছে কি? যা মুখে আসছে তাই বলছিস? আচ্ছা থাক 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 থাক, ঠিক আছে, তুমি তুমি যাও না, তেলটা নিয়ে এসো। তো রাগ করে না, যাও তেলটা নিয়ে এসো, যাও। কি হচ্ছে রাই, কি হচ্ছে কি এসব? দেখি তাকা আমার দিকে, তাকা। ওহো, দেখ, ঠিক কর না চুলটা। আসামির বাড়ির লোক কোথায়? বাড়ির লোক মানে ও কলকাতায় থাকে না, এখানে একটা মেসে ভাড়া থাকে। তা আপনি কে হন আসামির? বারবার আসামি আসামি বলছেন কেন? ও নাম কিষাণু। দেখুন ম্যাডাম, হসপিটালে ভর্তি হওয়া যে কোনো লোকই যেমন ডাক্তারের কাছে রোগী, সেরকম ওই গড়াদের পিছনে দাঁড়িয়ে থাকা সব লোকই পুলিশের কাছে আসামি। কি ব্যাপার বলুন তো ম্যাডাম? আপনি বললেন আসামির কেউ এখানে থাকে না, কলকাতায় ওর বাড়ি নয়, তাহলে আপনি কে হন আসামির? তা জেনে আপনার কি লাভ ইন্সপেক্টর? লাভ আছে বই কি, লাভ আছে। কেস হিস্ট্রি বানাতে সাহায্য করবে। কিষাণু বোস এটি ভদ্র পরিবারের মেয়েকে হেনস্থা করার অভিযোগে অ্যারেস্ট হয়েছে, আর তাকে ছাড়াতে এসছেন আর একজন অবিবাহিতা মহিলা। ইন্টারেস্টিং। দেখুন ইন্সপেক্টর, বাজে কথা বলে সময় নষ্ট করবেন না। বাজে কথা বলছি কোথায়? এ তো শুধু একটু জেরা করছি। এটা আপনি আর করতে পারেন না। এখন নিশ্চয়ই আপনি আমার মক্কেলকে ছেড়ে দেবেন। নিন, এখানে একটা সই করুন। একটা পেন। অসিত, ইয়েস স্যার। কিষাণু বোসকে ছেড়ে দাও। ওকে স্যার। এই যে ভাই, আসুন। বেরিয়ে আসুন। স্যার ডাকছে, ভেতরে যান।
এসে গেছিস তুই? কি হয়েছে, তোমাকে এরকম লাগছে কেন? আমার কথা ছাড়, উকিলবাবু কি বললেন বল। ও, উনি বললেন যে সংসার চালাতে যতটা খরচা হবে তার হিসেবটা ওনাকে দিতে। তারপর? তারপর আর কি, আসলে বাবা তো পাওয়ার অফ অ্যাটর্নি ওনাকে দিয়ে রেখেছেন, তাই এবার থেকে উনি টাকা তুলে আমার হাতে দেবেন। সে কি, কেন রে? কেন আবার কি মীরামা, উনি বাড়ির মধ্যে সব থেকে বেশি আমাকে বিশ্বাস করেন, তাই। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। ভয়? কিসের ভয়? তোকে নিয়ে আমার বড় চিন্তা রে, তুই একটু সাবধানে থাকিস তুই। তুমি কিচ্ছু চিন্তা করো না মীরামা, আমি সাবধানেই থাকবো, কারণ এখন আর আমি কাউকে ভয় পাই না। তুই এ বাড়িতে নতুন বাবা, তুই বাড়ির সকলকে চিনিস না। কে বলেছে চিনি না? আমি সবাইকে চিনি, আমি তোমাকে চিনি, আমি সবাইকে চিনি। আমি জানি তুমি সবসময় আমার পাশে আছো, কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই না মীরামা? আমিও দেখতে চাই এই বাড়িতে কে আমার কত বড় ক্ষতি করতে পারে, আমি দেখতে চাই। আরে বাবা, আমি তো এবারের বউ নাকি, এই সংসারটাকে বাঁচাতে হবে না আমাকে? আমার তো দায়িত্ব, তাই না? না রে, তুই এ বাড়ির বউ নোস, তুই এ বাড়ির মেয়ে। দিদি, আপনি আমার জন্য যা করেছেন সেটা আমি কিভাবে... থাক। পুলিশ স্টেশনে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, চলো ওই সামনের দোকানে কচুরি ভাজছে, খেয়ে নেবে, চলো। না না, ওসবের আর দরকার নেই, আমি বাড়ি বলছি না চলো। তুমি কি আমার বোনকে সত্যি ভালোবাসো কিষান? হ্যাঁ। তুমি কি রায়কে সত্যি সত্যি ভালোবাসো, নাকি রায় তোমার কাছে একটা চাওয়া, একটা জেদ? তাই আমার কাছে একটা সুন্দর স্বপ্ন, যা দু চোখ ভরে থাকে। কেন সেই স্বপ্নকে হারিয়ে যেতে দিচ্ছ তুমি? কেন রায়কে অন্যের হয়ে যেতে দিচ্ছ? কেন বলো?